এই যে গরুর রেজাল্ট দেখছে, চাকা চাকা মাংস, তেল চর্বি আর আড্ডি নেই, 2 পিস আড্ডি পাইবেন, একটা রেওয়াজ পাইবেন, সব মাংস পাইবেন। এটার বাড়িও 500 টাকা, সব দানা দানা মাংস দেখছেন। এটা নিম্নরদ্য মানুষ আমি দেখি না, যার বেটে যে বেটার দুটো বাড়ি আছে ওই বেটা ওই দেখে এই মাংস থেকে কিনে নিয়ে খায়। মাংস তো খারাপ না, সেন্টারের মাল, বাবুর্চির পাক। আপনি বাসায় এরকম পাকাইতে পারবেন না তো। 1 কেজি 400 গ্রাম মাংস আছে, 1.5 কেজি প্লাস। মনে করেন খাই আমরা এনে বহুতবার বয়ে বয়ে খাইতাম। ওরা মাল লয়ে এলে ওই মালটা বাড়িতে লয়ে 2 টুকরা মাংস লয়ে আমি 7 কিলো। এই মালটা কেমন, টাইট না নরম না শক্ত, মানে সব কিছু ট্রাই করা আছে। আমি আমার মা যখন গত 30-40 বছর যাবত করে আসতেছে, আমার মার লগে থাইকা থেকে আমি ছোটোর থেকে এই ব্যবসা করতেছি, মার আঁচল ধরে এই ব্যবসা করতেছি। দর্শক, আমার সামনে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন সব খাবারই কিন্তু মুখরোচক খাবার। আমরা একটু খাবারগুলোর সাথে যদি পরিচিত হই, আমার সামনে এখানে রয়েছে খাসির কাচ্চি, এরপর রয়েছে মুরগির রোস্ট, এরপর রয়েছে গরুর মাংস। এই খাবারগুলো আসলেই অনেক সুস্বাদু। এগুলো হলো বিয়ে বাড়ির খাবার। সেই বিয়ে বাড়ির খাবার তিনি আসলে নিয়ে আসেন এবং এখানে কম দামে বিক্রি করেন। আমরা একটু এই খাবার সম্পর্কে আসলে জানার চেষ্টা করব। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কতদিন ধরে আসলে এই ব্যবসা করছেন? আমি আমার মা যখন গত 30-40 বছর যাবত করে আসতেছে, আমার মার লগে থাইকা থেকে আমি ছোটোর থেকে এই ব্যবসা করতেছি, মার আঁচল ধরে এই ব্যবসা করতেছি। এখন মনে করেন যত খাবার বাইচা টাইচা যায় আমার মা কিনা মিনা নিয়ে আসে, তারপরে এখানে আইন না আমরা বিক্রি করি বিয়ে বাড়ির কমিটি সেন্টারে খাবার। ব্যবসা গত 40 বছর। এটা হলো বিয়ে বাড়ি বড় বড় সেন্টার, কমিটি সেন্টার আছে না, ধরেন আপনার 400 লোকের খাওয়ান, 200 লোকের খাওয়ান, 200 লোক আইসে আর 200 লোক আসে না, ওই খাওয়ানটা বাইসা গেলে আমরা বাবুর্চির লোকে মালিকের লোক কন্ট্যাক্ট করে এটা কিনা কম দামে আনে। শুনেন, এই যে মাংসটা আপনি দেখতেছেন, এটার ভিতরে তেল চর্বি হাড়ার দিনে ঝোল নাই। এই মাংসটা মনে করেন অনেক অনেক মধ্যম বলে আমি আগেই বললাম, দেখবেন তারাই কিন্তু এটা বেশি খায়। এটা নিম্নরদ্য মানুষ আমি দেখি না, যার বেটে যে বেটার দুটো বাড়ি আছে ওই বেটা ওই দেখে এই মাংস থেকে কিনে নিয়ে খায়। মাংস তো খারাপ না, সেন্টারের মাল, বাবুর্চির পাক। আপনি বাসায় এরকম পাকাইতে পারবেন না তো। 1 কেজি 400 গ্রাম মাংস আছে, 1.5 কেজি প্লাস। এই মাংসটা যদি খারাপ হইতো, আমরা তো এই যে গত সারাটা জীবন করে আসতেছি, কোনো কমপ্লেন তো আমরা পাইলাম না। অনেক অনেক কিছু বলে কিন্তু দেখি তারাই কিন্তু বেশি খায়। এখানে আইটেম আছে আজকে হলো গরুর রাজালা, মুরগির রোস্ট, কাচ্চি, খাসির। আরও আইটেম সিলেটি শেষ হয়েছে, পোলাও, জর্দা, বরানি, এটি সব শেষ হয়ে গেছে। এই মনে করেন 4টার থেকে দোকান লাগায়, অনেক কাস্টমার 3টার সময় এসে বসে থাকে, ভিডিও দেখে আসে। এই কারণে ওই মালটি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। মাল কত সময় থাকে, কত সময় থাকে না। আজকেই তো মাল শেষ পড়ছে, এই জন্য একটা মুরগির ইলু আইছি, সব শেষ। এই কটা বাড়ি আছে। গরুও মনে করেন শেষ পড়ে, সবার করে গরুর মাংস কুরবানি ঈদ গেছে, এই জন্য গরুর একটা চাহিদা থাকে না, মুরগির চাহিদাটা একটু থাকে। এখন মনে করেন অনেকে আহে দূরের থেকে, ভাই আমি অল্প টেস্ট করবো, বেশি নিবো না, আগে টেস্ট দেখি ভালো কিনা। অনেক অনেক কিছু বলে, তাই আমরা বলি হাফ বাটি নিতে পারেন, বা আপনি 300 টাকার মাংস নিতে পারেন, 200 টাকারও নিতে পারেন। এই ক্ষেত্রে আমরা দেই, ভালো লাগলে আসবেন, খারাপ হইলে আসার দরকার নেই। এটা হলো খাসির কাচ্চি। এখানে পর্যাপ্ত মাংস আছে, খাসির মাংস বড় বড় পিস। এটা মনে করেন 250 টাকার দাম চাই, 200-250 মানে যারতে যা নিতে পারে। মনে করেন এটা তো অনেকগুলো মাংস, আধা কেজির উপরে আছে খাসির মাংস। এটা আপনি 4 থেকে ভালো মানুষ হইলে 4 জনই খেয়ে নিতে পারবে। আর যদি এরকম খাওয়াই না লোক হয়, 2 জনও এটা কিচ্ছু না। আর এই যে দেখতেছেন মুরগির রোস্ট, এটা হলো মুরগির রোস্ট, 17, 18, 19 পিস, 20 পিস কোনো বাটিতে পড়ে। এবার এটার দাম 500 টাকা। এখন গরুও বেচি 500, রোস্টও বেচি 500, খাসি বেচি গেলে 600। এখন মনে করেন গরু তো মার্কেটে এমনি দাম বেশি, মুরগি তো মার্কেটে 300 টাকা কেজি হলে পাওয়া যায়, 200 টাকা কেজি হলে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে মনে করেন আমরা সব এক লগে ঠিকা কিনি, 2টা একই দামে স্যার। এই যে গরুর রেজাল্ট দেখছে, চাকা চাকা মাংস, তেল চর্বি আর আড্ডি নেই, 2 পিস আড্ডি পাইবেন, একটা রেওয়াজ পাইবেন, সব মাংস পাইবেন। এটার বাড়িও 500 টাকা, সব দানা দানা মাংস দেখছেন, সব দানা দানা মাংস। মাল খাইবো কালারে। না না না, প্রত্যেক দিন তো আর বিয়ে শাদী হয় না। আপনার বৃহস্পতিবার থেকে শুরু, শুক্র, শনি, রবি, সোম, এই কয়দিন আপনি একটু টাটকা মাল পাইবেন। তাছাড়া যদি কেউ মাল নেয় বসে, মালটা মনে করেন আগের মাল, মানে 2-3 দিন আগের মাল, এরকম না। আমাদের টাটকা মাল আপনি পাইবেন বৃহস্পতিবার থেকে শুরু, শুক্র, শনি, রবি, সোম, এই কয়দিন আপনি টাটকা মাল পাইবেন। হ্যাঁ, লাভের কথা বললে তো মানুষের চোখ লেগে যাবে, আপনি তো এই কথা বললেন না। ব্যবসা করি, ব্যবসায় লাভ লস আছে। কোনো মাল মনে করেন কোনো জায়গায় আমরা 10,000 টাকার মাল লইছি, চালানো কত সময় উঠাইতে পারি না, আর কত সময় অনেক চালানো উঠেছি, লাভও উঠেছি। এটা ব্যবসায়ী মনে করেন এটা জুয়ার বাটার মতো। 3 জন পাইকার থাকে, যে একজন করলো 5,000, একজন করলো 6,000, কিন্তু মাল নাই 5,000 টাকার, কিন্তু এই মালটা ডাক উঠলে জিনিসটা সমস্যা হয়। তো এই লাভ করাই যাবো না, চালান তো দূরের কথা, লাভই করা যাবে। সব খায়া মনে করেন খাই আমরা এনে বহুতবার বয়ে বয়ে খাইতাম। ওরা মাল লয়ে এলে ওই মালটা বাড়িতে লয়ে 2 টুকরা মাংস লয়ে আমি 7 কিলো। এই মালটা কেমন, টাইট না নরম না শক্ত, মানে সব কিছু ট্রাই করা আছে। ট্রাই না করে কোনো মাল আমরা নেই। উনি যদি কেজি সেবাতে আমাদের নিতে চায়, কেজি নিল না লস, কারণ আমি একটা বাড়িতে থাকি, এমনি 1 কেজি 400 গ্রাম, আমি 400 টাকা কেজি বেচতে পারি। আর যদি কেজি 400 টাকা করে বেচি, তাহলে মাংস হইব আপনার একটা বাড়ি 650 টাকা 700 টাকা দাম হয়ে যাবে, কেজি 400 করেও বেচি, কারণ 1.5 কেজি প্লাস মাংস আছে। আমার থেকে যদি ওইভাবে নেয় তো ওনারা জিততে হয়। কেরকম আমি একটা টপ দিয়ে দিলাম, ধরেন এই টপটা আমি কেমন রাখলাম 5,000 টাকা দিয়ে, 7,000 টাকা দিয়ে টপটা রাখলাম। এই টপটা ওনার থেকে আমি 500-1,000 টাকা লাভ করে তারপরে ছাড়বো।
আর যদি আমি হাতে কেটে বেছি ওই টপ আমি বেচতে পারবো 8 থেকে 9 হাজার টাকা, যদি হাতে কেটে বেছি। উনি দেখা গেছে বেশি মাল নিতেছে, খারার উপরে 1 হাজার টাকা লাভ হইতেছে, কোনো ব্যাপার না। তো মনে করেন বড় বড় ছোট ছোট মানে 50-100 লোক খাওয়াইবো, এরকম মনে করেন আমরা অনেক মাংস রোস বল ভরে ভরে দিয়ে দিতাম, যে বেচতাম না, এইভাবে ইয়ে করে দিয়ে দিতাম ঠিকা। কারণ কাস্টমার এনে শুক্রবারে এখানে বয়ে থাকে, বড় যারা বড় কাস্টমার এরা সব বেশি করে নিব, তা করে আমি এখানে বসায় রাখি। ছোটো ছোটো মাল হলে ছেড়ে দিই আগে, কারণ বড় কাস্টমাররা আমরা ওইভাবে বসায় রাখি ভালো মাল দেওয়ার জন্য।